আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো নবাবী সেমাই বা ক্রিম সেমাই। এ পর্যন্ত আমি যত রকমের সেমাই খেয়েছি তার মধ্যে এটি আমার কাছে বেস্ট লেগেছে। এই সেমাইটি আপনি যাকেই তৈরি করে খাওয়ান না কেন সে বারবার খেতে চাইবে। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নবাবী সেমাই তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। আজ আমি এরকম লম্বা সেমাই দিয়ে তৈরি করব। আপনারা চাইলে একই প্রসেসিংয়ে লাচ্চা সেমাই দিয়েও তৈরি করতে পারবেন। এবং আমার চ্যানেলে লাচ্চা সেমাই দিয়ে নবাবী সেমাই রেসিপিটি দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আমি প্যাকেটের সেমাইগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিব। এভাবে প্যাকেটের মধ্যে রেখে সেমাইগুলো গুঁড়ো করে নিলে ছিটে যাওয়ার চান্স থাকবে না। এরপর প্যাকেটটা কেটে একটি থালার মধ্যে সেমাইগুলো ঢেলে নিব। থালার মধ্যে ঢেলে নেওয়ার পর যদি কিছু সেমাই আস্ত থেকে থাকে তাহলে সেগুলো আবারও হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আসল কথা হচ্ছে সেমাইগুলো যতটুকু সম্ভব একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে। এখন আমরা সেমাইটা ভেজে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিব ভেঙে রাখা সেমাই। সেমাইটা দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত সেমাইগুলো ভেজে নিতে হবে। সেমাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আমি 3 রকমের বাদাম কুচি দিয়ে দিয়েছি: কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো একটি বাদাম দিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি নিচু নিচু করে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চিনিটা সেমাইয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি আর সামান্য একটু লবণ। লবণটা যদি কেউ অপছন্দ করে তাহলে বাদ দিলেও হবে। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু পানিটা কম মনে হচ্ছে। এখানে আমি প্রায় 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে এবং সেমাইটা সেদ্ধ করে নিতে হবে। সেমাইটা সেদ্ধ হতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। একটু কম বেশি লাগতে পারে। দেখুন সেমাইটা আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমরা সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নিব।
এর জন্য এখানে আমি হাফ কেজি গরুর দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে আমার চুলাটা বন্ধ আছে। চুলা বন্ধ অবস্থায় বাকি উপকরণগুলো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, স্বাদ মতো কিছু নারকেল কোড়ানো। অনেকেই আছে নারকেল অপছন্দ করে, যারা অপছন্দ করেন তারা স্কিপ করলেও হবে, কিন্তু আমার কাছে মনে হয় নবাবী সেমাইয়ে নারকেল দিলে এর স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আর দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি কনডেন্স মিল্কের যে কৌটাটি আছে তার অর্ধেকের বেশি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলাটি ধরিয়ে দিতে হবে। আমি যেভাবে উপকরণগুলো এক এক করে দিয়ে ধাপে ধাপে নেড়ে দিয়েছি, চেষ্টা করবেন সেভাবে নেড়ে দেওয়ার জন্য, তা না হলে নিচে দলা পেকে যেতে পারে। দুধটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে, সে পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে করে দিতে হবে। এরপর আরও 2 থেকে 3 মিনিটের মতো দুধটা জাল করে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। ক্রিমটি আমার তৈরি হয়ে গেছে। একটু পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটি ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন ক্রিমটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা সেমাইটি সেট করে নিব। সেমাইটি সেট করার জন্য এখানে আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। প্রথম লেয়ারে দিয়ে দিব ভেজে রাখা সেমাই। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে, ভালোভাবে সেমাইগুলো বিছিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। সেমাই দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ক্রিম। ক্রিমটা অবশ্যই একটু গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমটি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও এর উপরে দিয়ে দিতে হবে সেমাই। এভাবেই সেমাই আর ক্রিম দিয়ে লেয়ারে লেয়ারে সাজিয়ে নিতে হবে। সেমাই আর ক্রিম দিয়ে সাজানো হয়ে গেলে এরপর দিয়ে দিব সামান্য কিছু বাদাম কুচি। এখন এটি ঘন্টা খানিকের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করতে হবে, কারণ এই সেমাইটি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। ফিরে এলাম ঘন্টা খানিক পর। ফ্রিজে রাখার কারণে সেমাইটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, ক্রিমে ভরপুর, লেয়ারে লেয়ারে ক্রিম, খেতে দারুণ মজা।
রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো এবং সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।